আসসালামু আলাইকুম এভরিওয়ান। বরাবরের মতো আমি আজকে আবার চলে আসলাম। সো আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি, আমাদের এই লোগোটা নিয়ে। সো এই লোগোর যে বিষয়, টেক রিলেটেড লোগো অ্যান্ড নেক্সোরা নামে একটা লোগো তৈরি করতে হবে, এবং যেটা হচ্ছে ফুল টাইপোগ্রাফি বা হচ্ছে আমাদের লেটার মার্ক লোগো। সো আমাদের আগের যে আমি ক্লাস রেকর্ডগুলো দিয়েছিলাম বা যে টিউটোরিয়ালগুলো দিয়েছিলাম, সো প্রথমত বেসিক বুঝিয়েছি, তারপর লোগো প্রিন্সিপাল, তারপর আগামীকাল আমাদের অলরেডি একটা ক্লাস দিয়েছে, এবং আজকে আমি যেটা ট্রাই করতেছি যে একদম সিরিয়াল বাই দেওয়ার। সো যেহেতু 30টা ক্লাস দেওয়ার কথা, সো সেই অনুযায়ী যেহেতু আমরা 7 প্রকার লোগো নিয়ে আলোচনা করছি, সো এটা ট্রাই করতেছি যে প্রতিটা লেটার মার্কের উপর থেকে যেন তিনটা করে লোগো দিতে পারি। মনে করো লেটার মার্কের উপর 3টা লোগো এবং বাকি সেকশনগুলোর উপর 3টা করে দিতে পারি। তাহলে 3 সাথে 21টা ক্লাস হবে। পরবর্তীতে আমাদের অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো, বিহান্স নিয়ে কথা বলবো, ফুল ফাইনাল যে বিষয়গুলো থাকবে সেগুলো নিয়ে কথা বলবো। সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এখন এই লোগোটা নিয়ে, নেক্সোরা লোগো, যেটা হচ্ছে টেক রিলেটেড লোগো। আমাদের হচ্ছে মার্কেটিং এজেন্সি বা হচ্ছে আমাদের সাস প্রোডাক্ট যে সেল করে সেই বিষয়গুলো নিয়ে এই লোগোটা তৈরি করা। সো এই লোগোটার প্রথমত আমি ফেসবুকে আপনাদের প্রথমত একটা ইমেজ সেন্ড করা হয়েছে, যেটা হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এই লোগোটা তৈরি করা হয়েছে। সো সেটা আমরা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, সো আমাদের এই সেকশনগুলো আমরা কীভাবে তৈরি করছি না করছি সবগুলো বিষয় নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করব। সো এখানে এই ইমেজটা একটু দেখি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কীভাবে হয়েছে। সো এখান থেকে এই লাইন আমি 3 ইঞ্চি নিছি, এবং এখান থেকে এখানে 3, সবগুলোই হচ্ছে 3 ইঞ্চি করে আমার লাইনগুলো নেওয়া। তার পরবর্তীতে আমরা এখানে দেখি আমাদের যদি একটা কোণ সমকোণ হয় তাহলে আমরা কি বলি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়। সো আমাদের এই কোণ দুইটা আমরা নিছি কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। সো 90 ডিগ্রি যদি অ্যাঙ্গেল হয় তাহলে এটাকে হয় ফুল বৃত্তাকার অনুযায়ী 360 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এবং এটাকে হচ্ছে ফুল যেটা বলা হচ্ছে যে আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে আমাদের কাজগুলো হবে। এবং এখান থেকে এখানে যে গ্যাপ সেটা হচ্ছে 2.5 ইঞ্চি, এবং এখান থেকে 2.5 ইঞ্চি। সো এখানেও ঠিক সেম। এবং এই সেকশন থেকে এই সেকশনে যতটুকু আমাদের আসছে, মানে আমি বোঝাতে চাচ্ছি যে আমার এই সেকশন থেকে এই সেকশন যতটুকু থাকবে সেটা হচ্ছে আমার 0.9 সেন্টিমিটার। সো এগুলো নিয়ে আলোচনা করব কেন এই এই ইঞ্চি নিয়ে কথা বলতেছি। এবং আমার এই যে তারপর আমি যে এখানে এই সেকশনটা বসাইছি, যেটা এখানে দেখি যে হচ্ছে আমার 1.10 ইঞ্চি যেটা দেওয়া আছে, সেন্টিমিটার দেওয়া আছে, সেটা হচ্ছে আমার এই লাইন পর্যন্ত। এই লাইন যেটা লাইন ছিল আমার, সেটাকে আমি নিয়েছি হচ্ছে 1.10 সেন্টিমিটার। এই হচ্ছে বিষয়। সো এই সেকশনগুলো নিয়ে আমি এখন আলোচনা করি মূলত। সো আমাদের এটা যেটা বললাম 90 ডিগ্রি, অ্যান্ড এটা হচ্ছে 1.10 সেন্টিমিটার, এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। মানে আমাদের এখানকার যে লাইনটাকে বলা হয়েছে এটা হচ্ছে 1.10 সেন্টিমিটার। এখান থেকে এখানে যে লাইনটা দিয়েছি, এটা থেকে এই লাইনটা যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে 1.10 সেন্টিমিটার করে নেওয়া হয়েছে। সো এখানে আমি এখন আসি, এই লাইনটাকে আমি এখানে আমার একটা লাইন সেগমেন্টে নিয়ে আসছি বা আমার গ্রিডে নিয়ে রূপান্তর করছি এখানে। সো আমি প্রথমত এই সেকশনটা নিয়ে আসার ট্রাই করছি, এবং এই সেকশন আমি বোঝাইছি যে আমাদের ফুল একটা আই এখানে আসছে, বা আমাদের এখানে টেক রিলেটেড, এবং এখানে যে নেক্সারও যেটা লোগো, সো এটাকে আমি এন দিয়ে বোঝাইছি। যদি এটাকে বলা হয় এদিক দিয়ে এন বোঝাই আসছি, বোঝানো হয়েছে এখানে ফুল সেকশন, এখানে এন বোঝানো হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এন সেকশনে চলে আসতেছে। সো এইটাকে বলানো, আমি এটা দেখি। সো আমার এই সেকশনটা হচ্ছে ফুল এন। ঠিক সেম ভাবে যদি ওইদিকে যাই তাহলে আমার ওই সেকশন থেকেও কিন্তু এটা এন লাগবে। আমরা একটু দেখি। প্রথমত আমরা যেহেতু টাইপোগ্রাফি নিয়ে বা লেটার মার্ক লোগো করতেছি, সো লেটার মার্ক লোগো আমরা জানি যে যে কোনো একটা ইন্ডিকেট ওয়ার্ডকে নিয়ে আমাদের ডিজাইন করা হয়, তো সেটাই কি হচ্ছে আমাদের লেটার মার্ক লোগো, তাই না? তারপর সেখান থেকে আমাদের পরবর্তীতে কম্বিনেশনগুলো থাকে। এই যে দেখা যাচ্ছে আমাদের কি ফুল একটা কি লেটার মার্ক আসতেছে না, বা এন এন সেকশনটা কি দেখা যাচ্ছে না, যে এখানে কি দেখা যায়, দুইটাই কিন্তু আমাদের এখানে এন দেখা যাচ্ছে। হ্যাঁ, এবং এই এনটাকে কি করা হয়েছে, আমার কিছু কিছু কাস্টমাইজ করা হয়েছে। হ্যাঁ, এই এনটাকে কাস্টমাইজ করা হয়েছে, এবং এনটার মধ্যে যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে যে কাজ করা হয়েছে, এটাই হচ্ছে আমাদের মূলত টেক রিলেটেড, যেহেতু তাদের বিজনেসটা আরো গ্রোথ করবে। হ্যাঁ, সো তাদের যে বিজনেসটা গ্রোথ করবে সেই আইকনগুলো আমি কোথায় ইউজ করছি, তো সে আইকনটা আমি এখানে একটু দেখি। এই যে হচ্ছে এই আইকনটা হচ্ছে তাদের গ্রোথ আইকন, মানে
আমার এটাকে আমি ঠিকভাবে একটু কাজ করলে আমাদের কি হইতো, গ্রোথ আইকন, আমাদের গ্রোথ আইকন এদিকে একটু আসতো, তাই না? সো আমাদের গ্রোথ আইকন তো এরকম হয়, এবং এরকম তো আমাদের সেকশনটা থাকে, তাই না? এরকম তো সেকশন থাকে। সো এটাকেই আমি একটু কাস্টমাইজ করে যদি এই দুইটা সেকশনকে যদি অ্যাড করা হয় তাহলে গ্রোথ আইকন চলে আসবে। এবং এই সেকশন যে থাকতেছে, এই যে মাঝের যে সেকশনটা থাকতেছে, এটা হচ্ছে আমার টেক রিলেটেড আইকন। সো আমার এখানে দুইটা সেকশনই আছে, এনও আছে অ্যান্ড টেক রিলেটেড আইকনও আছে, অ্যান্ড তার সাথে গ্রোথ যে আইকনটা, তাদের যে বিজনেসটা নতুন, তাদের যে বিজনেসটা গ্রো করবে সেটাও কিন্তু দেওয়া আছে। সো আমরা এখন এই লোগোটা যদি ক্রিয়েট করি তাহলে আমি সেটা আরো ভালোভাবে বোঝাতে পারবো। হ্যাঁ, সো এখানে যেটা বলি যে তাদের বিজনেসটা একবারে সাস প্রোডাক্ট এবং তাদের বিজনেসটা হচ্ছে টেক রিলেটেড, কর্পোরেট যে থাকে সেরকম। তো তাদের বিজনেসের জন্য যেহেতু লোগো, তো অবশ্যই সেখানে কালার কম্বিনেশন এবং যেহেতু গ্রোথ করবে সেটাও আমাদের দেখতে হবে, এবং টার্গেট অডিয়েন্স কি সেটাও আমাদের দেখতে হবে। যেহেতু তাদের টার্গেট অডিয়েন্স ফুল হচ্ছে জিএনজিদের, বা হচ্ছে আমাদের শুরু করতে সাস প্রোডাক্ট যারা থাকে, মনে করেন যে 80+ থেকে শুরু করে আমাদের 45 বা পরবর্তী ইয়া থাকে, তো সেটাকে নির্ভর করে আমাদের এরকম ভাবে আমাদের ডিজাইনটা করা হয়েছে, ফুল এখানে এন শেপে কাজ করা হয়েছে। হ্যাঁ, সো আমরা এখন দেখি যে এটা আমরা কিভাবে তৈরি করব। সো এখানে আমি প্রথমত আমার যেটা আর্ট করা হয়েছে, সো আমি এটা আর্ট বুকে করি নাই, সো এইখানেই করা হয়েছে। সো আমি এটাকে একটু কমাই দিব যেন বুঝতে সুবিধা হয়। তারপর আমি কি করছি, এখানে প্রথমত আমার অ্যাঙ্গেলগুলা টানানো। সো আমার যেটা বলবো যে আমি আগে আমার এই অ্যাঙ্গেল নিছি, শিফট প্রেস করে আমি আমার লাইন সেগমেন্ট টুলটা নিছি। তার পরবর্তীতে দেখি, তারপরে আমি এটাকে ঘুরাই দিছি, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিছি, যেটা এখানে বলা আছে, এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে লেখা আছে। হ্যাঁ, সো এটাকে আমি কি করছি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিছি। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। ওকে, সো এখানে আমি যেটা করব, এটা হচ্ছে এইটা এই দিকে নিয়ে আসার ট্রাই করবো। হ্যাঁ, ওকে। সো এখন যেটা আমার করা দরকার, আমি এইটাকে, আমার এই যে মাঝের লাইনটাকে ধরবো, ধরার পর কোথায় যাব, ট্রান্সফর্মে যাব, তারপর রিফ্লেক্টে যাব, সরি ট্রান্সফর্মে যাওয়ার পর রোটেটে যাব, রোটেটে যাওয়ার পর এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিব। সো 45 ডিগ্রি অ্যাঙ্গেল আমাকে এখান থেকে দিলেও হইতো। এখন কন্ট্রোল কপি করি নাই আমি, ওকে, আমি এখান থেকে করার ট্রাই করবো। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমার ডিজাইনটা আরো ভালো হবে। সো ট্রান্সফর্ম, রোটেট, 45 ডিগ্রি অ্যাঙ্গেল, কপি, কন্ট্রোল ডি দিব। সো এই যে ঘুরে গেছে। হ্যাঁ, আমার ফুল সেকশনটা এখানে আসছে। সো আমি এখন এই মাঝের লাইনটা দেখবো যে আমার মিলছে কিনা। হ্যাঁ, সো এটাকে ফুলটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, দেখবো এবার যে আমার ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, এটাতে কোনো রকম কোনো সমস্যা নাই। ঠিক আছে, সো আমি আবার আগের অবস্থায় ফিরে নিয়ে আসার জন্য কন্ট্রোল ওয়াই প্রেস করব। ঠিক আছে, এখন যেটা আমার করা দরকার, আমার এই সেকশনগুলো মেলানো দরকার, মানে আমার এই যে সেকশন এবং এই সেকশনটা মেলানো দরকার। তো এটাকে আমি কি করব, অল্টার প্রেস করে এখানে নিয়ে যাব, এবং এই সেকশন এবং এই সেকশন যে সেকশনে নিছি আমরা, সে সেকশনে বা সেরকম সেকশন নিয়েই আমাদের কাজ করা। এবং এটাকে সিলেক্ট করলাম, এটাকে ধরলাম এবং এটাকে ধরলাম, ধরে আমি কি করব, এই যে মাঝ বরাবর এটাকে দেওয়া। ঠিক আছে, আমি আবারও কন্ট্রোল ওয়াইপ দিব। যদি আমরা কোনো লাইন নিয়ে ডিজাইন করি তাহলে আমাদের ওয়াইপ প্রেস করে করে দেখতে হবে যে আমাদের লাইনগুলো ঠিক আছে কি নাই। এবার আমি কি করব, আবারও কন্ট্রোল ওয়াই দিয়ে আগের অবস্থায় ফিরে গেলাম। এখন আমার যেটা করা উচিত, আমার এই সেকশন এবং এই সেকশনকে ঠিকভাবে একটা কাজ, এটা একটু বড় লাগতেছে, সো আমি একটু হালকা ছোট করে নিব। এবার যেটা আমি করব, কন্ট্রোল ডি প্রেস করব। সো আমার এতগুলো নাও রাখতে পারি। সো আমি এখানে দেখবো যে কয়টা সেকশন রাখছি, আমি একটু গনে নেই, তাহলে আমার এটার দিকে, এই দিকে হচ্ছে ঠিক সেকশনগুলো চলে আসবে। এখানে আমার একটা, এটা সহ ধরবো, 2 3 4 5 6 7 8 9, 9টার মতো রাখছি। সো আমি যদি চাই যে আমি এখানেও 9টার মতো রাখতে পারি, বা এটাও করতে পারি যে ফুলটাকে সিলেক্ট করে আমি হচ্ছে এদিকে দিয়ে দিলাম। এদিকে যেটা বলবো যে এটাকে অল্টার প্রেস করে আমি এই যে লাইন বরাবর এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আমি আবারও কি করব, এটাকে কন্ট্রোল ওয়াই দিব, দেখবো যে আমার ডিজাইন ঠিক আছে কিনা বা আমার লাইন মিলতেছে কিনা।
লাইন মিলে গেলে ঠিক আছে। ওকে, সো এখন যেটা আমার করা দরকার, আবারও কন্ট্রোল ওয়াই দিয়ে আগের অবস্থায় ফিরলাম। এখন যেহেতু আমার মাঝে এত সংখ্যার দরকার নাই, সো আমি মাঝের সংখ্যাগুলোকে তুলে ফেলবো। হ্যাঁ, সো মাঝের গ্রিডগুলোকে তুলে ফেলবো। সো এত গ্রিড রাখার তো দরকার নাই। সো আমি এখান থেকে আমার গ্রিডটা তুলে ফেললাম, এবং এই মাঝের গ্রিডটা কিন্তু রাখতে হবে, চিকন গ্রিডটা। হ্যাঁ, ওকে, সরি আমি তো ইমেজ প্রেস করে ফেলছি। ওকে, এখন যেটা করা দরকার, আমার এই সেকশন গেল, এই সেকশন গেল, আমার যে সেকশনের এখন বাকি আছে এই মাঝের কর্নার বা এই দিকের সেকশনটার। সো এটার জন্য আমাদের কি করা উচিত? সো এটার জন্য আমি এই যে এখান থেকে আবারও একটা লাইন নিব, বা এখান থেকে এই যে লাইনটা ছিল এখানকার, সেই লাইনটাই আমি নিতে পারি এখানে, মানে এই যে বরাবর আমাকে দিতে হবে এখানে, ঠিক আছে? তারপর আমি এখান থেকে এবং এটা শিফট প্রেস করে আমি এই বরাবর যাব এখানে, এবং আমি ঠিক সেম ভাবে কন্ট্রোল আই প্রেস করব, করার পর আমি এখান থেকে নিয়ে নিলাম। মানে কি, আমি যে সেকশনটা নিয়ে কাজ করছি সেই সেকশন আমার কিন্তু চলে আসলো, মানে কি আমার এই যে চার কোণা কিন্তু চলে আসলো, তাই না? ওকে, সো এখন যেটা আমার দরকার এই সেকশনে কাজ করার। সো আমি এখানে একটা ছোট কাজ করব, আমি আলাদা একটা লাইন সেগমেন্ট টুল নিয়ে আমি ডিরেক্টলি হচ্ছে এখান থেকে দেওয়ার ট্রাই করব। বা এই কাজটা আমরা পরেও করতে পারতাম, বাট এখনই যেহেতু করতেছি আমাদের এখনই করা উচিত। বা এখানে আমার এই লাইনটা মেলানোর জন্য যদি লাইন মেলাইতে চাই, যদি এইরকম স্পেস নিতে চাই, তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে দিব, তারপর এটাকেই হচ্ছে এদিকে নিয়ে নিব, তারপর আমরা এটাকেই যদি বসাই দেই তাহলে আমার আগের লাইনের অবস্থায় থেকে যাবে। মানে আমার এই যে স্পেসটা আছে এই স্পেসটার মতোই থাকবে, মানে বেশি কমও হবে না, ছোটও হবে না, বড়ও হবে না, তাহলে আমার এই স্পেসটাই থেকে গেল। ওকে, সো এখন আমার যেটা করা উচিত, ফুলটাকে সিলেক্ট করা, তারপর আমার সব কিছু মেজারমেন্ট করা হয়েছে, এক হয়েছে, অ্যান্ড সব কিছু ওকে, ইটস ওকে। অ্যান্ড এখন যেটা আমার করা উচিত যে আমার এই গ্রিডগুলো নিয়ে ডিজাইন কমপ্লিট করা। হ্যাঁ, সো এখন আমি যেটা করব, এখান থেকে শেপ বিল্ডার টুলে যাব, তারপর এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করব, তারপর আমি এখান থেকে শেপ নিয়ে কাজ করব। সো এটা আমার বেশি হয়ে গেছে এখানে। সো আমার এখানে এই শেপ হবে, আর এখান থেকে এই শেপ, ওকে, আর এটা এই শেপ। সো আমি এখন একেবারে সিম্পল লোগো, যেটা আমরা খুব সহজেই, যদি আমাদের টার্গেট অডিয়েন্স এবং আমরা যদি তাদের সবকিছু বুঝতে পারি, তাহলে আমরা খুব সুন্দরভাবে একটা লোগো ইজিলিতে তৈরি করতে পারবো। বাট আমাদের যে এই ডিজাইনের কনসেপ্ট রেডি করতে শুধু একটু লেট হবে, এতটুকুই, যে আমরা কনসেপ্ট ঠিকভাবে ধরতেছি কিনা এবং ঠিকভাবে আমার টার্গেট অডিয়েন্সকে সিলেক্ট করতেছি কিনা। সো এখানে আমাদের এনও থাকতেছে, অ্যান্ড আমাদের তার সাথে কি থাকতেছে, তাদের যে টেক রিলেটেড যে কোম্পানি সেটাও থাকতেছে, এবং তাদের বিজনেসটা যে গ্রোথ হবে সেটাও কিন্তু থাকতেছে। তো সবকিছু এখানে এভরি ডে করা থাকতেছে। সো আমি যদি চাই যে আমার এটাকে একটু মকআপ রিলেটেড কাজ করার, সো আমি এটা কি করতে পারি? সো এখানে যাব আমি, বিশেষ করে স্টকে যাব, যাওয়ার পর আমি এটা আগে করতে পারতাম যদি আমরা চাই যে আমরা এরকম কাজ করছি, সো এটাকে আমি মকআপে রাখতে চাই। সো তখন আপনারা কি করুন, গ্রিড করে দিবেন এখানে ড্যাশবোর্ড লাইন, তারপর ফুলটাকে সিলেক্ট করার পর আমি এখানে ব্ল্যাক কালারও রাখতে পারি, বা যদি চাই যে না ব্ল্যাক কালার না রেখে একটু হালকা শেড কালার রাখতে চাই, যেন আমি খুব সুন্দর লাগে আমার মকআপে। সো এইভাবে করে আমি কি করব, এটাকে সেভ করে দিব। সেভ করলে পরবর্তীতে আপনারা এটা মকআপ খুব সুন্দর করে করতে পারেন, বা মকআপে আপনি এইভাবে ক্লায়েন্টকে বোঝাতে পারেন যে আপনার গ্রিডটা ছিল এরকম, আমি এইভাবে কাজ করছি। সো এই আর কি। সো আমি এটা যেহেতু রাখবো না, আমি মনে হচ্ছে না যে আমি এটা রাখবো, সো আমি যদি না রাখি তাহলে এটাকে শিপ ধরে এটাকে আমি পরবর্তীতে কি করব, এদিকে টেনে নিয়ে আসবো। সো বাকিটা যেটা থাকবে, আমি এখানে আরো কিছু কাজ করতে পারতাম, সো আমার যেটা ভালো লাগবে সেটা নিয়ে কাজ করবো। হ্যাঁ, সো আমার এটা অনেক ভালো লাগছে। সো আমি এই যে আমার এখন যে সেকশনগুলো, সেই সেকশনগুলো নিয়ে এখন কথা বলবো। হ্যাঁ, সো এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এটাই কি করব, কালার দিতে পারি।
যে কোনো কালার। সো আমি যে কালারটা ইউজ করছি সেই কালারটা এখানে ইউজ করব। সো এখানে আমার ইয়া করে ফেললাম। সো এখানে আমার যে কালারটা ইউজ করছি সেই কালারটা আমি নিয়ে আসবো এখান থেকে। যেহেতু আমি এই লোগোটাই আপনাদেরকে দেখাচ্ছি, সো অবশ্যই আমাকে সেই কালারটাই দেখাইতে হবে এখানে। সো এখানে এটা সিলেক্ট করলাম অ্যান্ড এখানে হচ্ছে লিখে দিলাম, কালারটা দিয়ে দিলাম। সো এখানে আমরা দুই ভাবে আমরা প্রেজেন্টেশনটা রেডি করতে পারি। তো সেটা আমরা এখন দেখি। এটাকে ফুল গ্রুপ করে দিলাম। সো আমাদের লোগোর নাম জানো কি? আমাদের লোগোর নাম হচ্ছে নেক্সোরা, NEXORA। সো এটাকে আমি বড় করবো। সো এখানে আমি যে ইয়াটা ইউজ করছি সেটা হচ্ছে আমার প্রোটেনসন, এই ফন্টটা ইউজ করছি। অনেকেই বলে যে হচ্ছে ম্যাম আপনি কোন ফন্ট ইউজ করেন এবং আমি ফন্ট জেনারেট করতে পারি না, তো সেটা আমাদেরকে দেখান। সো ফন্ট জেনারেট করা খুবই সিম্পল বিষয়, খুবই সেটা হচ্ছে আমরা এই লোগোটাকে নিয়ে আমরা অন্যখানে যাইতে পারতাম। এবং আমাদের এখানে যেটা ট্যাগলাইন ছিল, আমাদের ট্যাগলাইনটা ছিল বিল্ডিং ট্রাস্ট, মানে বিল্ড ইউর ট্রাস্ট, এটা ছিল ট্যাগলাইন। সো আমি এটা নিয়ে আর কথা না বলি। সো আমাদের এটা মূলত যেটা করছি এখন যেটা এই যে সেকশনগুলো রেডি করা, বা আমরা কিভাবে একটা ইয়া করতে পারি, বা এখানে আমি হচ্ছে কিভাবে এই অ্যালাইনমেন্টগুলো সেট করতে পারি সেটা একটু দেখি। সো এটাকে আমি হচ্ছে যেটা রাখছিলাম পপিন্সে রাখছিলাম। সো আমি এটা দেখি কিসে রাখছিলাম, বড় হাতের। সো টাইপে যাব, চেঞ্জ কজ, টাইটেল কজে যাব। এবং এটাকে আমি একটু বাড়াইছিলাম। সো ক্যারেক্টার থেকেও বাড়াইতে পারি, এখান থেকেও বাড়াইতে পারি যদি মনে হয় যে খুব ইয়া লাগতেছে, অনেকক্ষণ টাইম লাগতেছে। সো আপনারা কি করতে পারেন, এখান থেকে একটু স্পেস দিয়ে দিয়ে কাজ করতে পারেন। এভাবে কাজ করতে পারেন। সো আমি এখানে আরো কিছু কালার ইউজ করতে পারতাম। সো আমি এখানে হচ্ছে যেটার কম্বিনেশন রাখছি হোয়াইট অ্যান্ড ইয়ার ভিতরে, পার্পলের ভিতরে যে কালারটা এখানে রাখছিলাম। সো এখন যেটা সবচেয়ে বড় বিষয়, সো আমি এই যে অ্যালাইনমেন্টটা কিভাবে ঠিক রাখি। সো আমাদের কি করতে হবে মূলত, আমাদের এটা এভাবে যদি রাখি, এভাবে রাখলাম। সো আমি এখানে এনটাকে যদি বোঝাইছি, সো আমি এখানে এন রাখতেও পারি, নাও রাখতে পারি। সো আমি যেহেতু এন রাখি নাই, সো আমি এখানে এন রাখতেও পারি, নাও রাখতে পারি। যদি আমি এটা এখানে দিতাম তাহলে আমাকে এখানে অবশ্যই এন রাখতে হইতো। সো আমি এটা যেটা করছি মূলত লাইন সেগমেন্ট টুল নিয়ে নেওয়া হয়েছে এবং সেটা এখান থেকে, এবং এটাকে আমি যতটুকু স্পেস রাখবো সেই স্পেস আমার মাপ অনুযায়ী কাজ হবে এখানে, যেহেতু আমার এটা উপর নিচ না। সো এটাকে আমি কি করলাম, এটা কি এই স্পেসে ভরাই দিলাম। তো এখন আমার এটাকে ঠিকভাবে কাজ করা উচিত যে এটা ঠিক সেকশনে আছে কিনা। সো এটাকে আমি একটু নিচে নিয়ে আসছি। ওকে, আমি এখানে মাপ করছি এই সেকশন এবং এই সেকশন নিয়ে। ওকে, এবং এখানকার থেকে এখানকার স্পেস কতটুকু হবে সেটা আমি এখান থেকে বিল্ড করছি, এই যে এটা। ঠিক আছে, এবং এই সেকশন থেকে এই সেকশন কতটুকু ফাঁকা হবে, সেই সেকশন এই যে এতটুকু যে ফাঁকা রাখছি না, এখানেও ঠিক ততটুকুই ফাঁকা রাখার ট্রাই করব। যদি আমি এখানে যদি আরেকটু বড় ফাঁকা রাখতাম, তাহলে ঠিক সেম ভাবে এখানকার ফাঁকাটাও অতটুকু রাখবো। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের অ্যালাইনমেন্টটা বজায় থাকবে, একেবারে সুন্দর একটা পিওর একটা ডিজাইন লাগবে দেখতে।
সো আমরা এটা সবসময় ট্রাই করবো যে আমরা যখন অ্যালাইনমেন্টের বা সেকশনের যে কাজগুলো থাকবে, সো আমরা এই কাজগুলো এইভাবে করার। 270 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরবে এটা। সেটা দিকে আসলো অ্যান্ড এটা এখানে নামলো। সো এখন যেটা করব, আমাদের এই সেকশনটা আর একটু বা এই লেখাটা এই দিকে আরো টেনে দেওয়ার, হ্যাঁ, দুইটাকে। ক্লিয়ার? তাহলে দেখা যাচ্ছে আমার এই থেকে এখান থেকে যতটুকু আছে ততটুকুই থাকবে। অ্যান্ড আমার এখন এই ডিজাইনটা ঠিক করা দরকার, মানে আমার এখান থেকে এখানে ঠিক লেখাটা আছে কিনা। সো আমি এটাকে এদিকে নিয়ে এসে দেখব। সো আমাদের খুব সুন্দর একটা মেজারমেন্ট হয়ে গেছে এখানে। এবং আমার যদি মনে হয় যেটাকে আরেকটু বাড়ানো দরকার তাহলে বাড়াই দিব। এখন দেখতেছি একটু কমাইতে হবে, মানে আমাকে 86.5 বা এরকম কিছু রাখতে হবে, তাহলে সেক্ষেত্রে ঠিক লাগবে। সো আমরা ট্রাই করব যেন কোনো রকম কোনো সমস্যা না হয়। হ্যাঁ, 86.5-এ এনাফ এনাফ হয়ে গেছে। সো এই যে আমাদের ফুল মেজারমেন্টটা এখানে চলে আসলো, বা আমাদের লোগোতে কোনো রকম কোনো সমস্যা হইল না। সো এই হচ্ছে আমাদের সেকশন, মূলত আমাদের লোগোর। সো লোগোর ফাইনাল কাজটা আমি এখানে দেখাই দিলাম। সো আমি পরবর্তীতে এটাকে হচ্ছে যদি মকআপে রাখতে চাই, হ্যাঁ আমি মকআপে রাখতে পারো এইভাবে, এবং যদি না দরকার নেই মকআপ করার তাহলে আমি রাখবো না। সো আমি এটাকে কি করবো, এখন ক্রিয়েট আউটলাইন করে দিব, এবং এটা তো আগেই থেকে আউটলাইন করা। সো এখানে আমরা যদি আরো কোনো কালার অ্যাড করতে চাই আমরা করতে পারি। যেহেতু আমি এই কালারে কাজ করছি সো আমি এটাই রাখলাম, এবং হোয়াইট যেহেতু করছি, হোয়াইট যদি এখানে বোঝা যাবে না, সো আমি এই জন্য দেখাইলাম না। এখন যে বিষয়টা, আমি যে মকআপ গুলা করছি, তো সবকিছু আমাদের কি করতে হয়েছে, প্রথমত আমার হুইক্সে যেতে হয়েছে, এবং হুইক্সের বিষয় নিয়ে আমি আরো আগে আলোচনা করতে চাইছিলাম, সো আমি করতে পারি নাই। সো আমার হুইক্স থেকে কিছু প্রম্পট নিতে হয়েছে, চ্যাটজিপিটি থেকে কিছু প্রম্পট নেওয়া হয়েছে, তারপর সেখানে আমি হুইক্সে দিছি, তারপর সেখান থেকে আমাকে এই সেকশনগুলো দিছে। তারপর আমি আমার যে সেকশনগুলো আমি নিয়ে কাজ করছি সেটা মূলত কিছু কিছু সেকশন, সেটা আমি একটু দেখাই। সো এখানে আমি ফাইলে যাই, ফাইলে গেলে আমি দেখতে পারবো সো আমি কিছু এখানে নিয়ে কাস্টমাইজ করছি, এবং সেগুলাকে নিয়ে খুব সুন্দরভাবে কাজ করার ট্রাই করছি। হ্যাঁ, সো এখানে আমার কিছু প্রম্পট দিছিল, এখানে কিছু প্রম্পট দিছিল। সো এই ইমেজগুলোকে আমি ফটোশপে গিয়ে আরো কিছু কাজ করছি, আরো কিছু বিল্ড করছি। তারপর থেকে আমার এখানে, আচ্ছা এই বিষয়গুলো এখন সবাই হয়তো বলবেন যে আপু এটা কেন ইউজ করতেছেন, বা আমি এটা কেন ইউজ করা হচ্ছে, তাই না? সো সেগুলো আমি এখন একটু আলোচনা করি, ঠিক আছে? সো আমি এটাকে এখানে নিয়ে যাই। সো এখন যে বিষয়টা, তাদের হচ্ছে সম্পূর্ণ হচ্ছে সাস প্রোডাক্ট, এবং তাদের হচ্ছে মার্কেটিং এজেন্সি, মানে এটা বিল্ড করবে পরবর্তীতে। সো তাদের প্রথমত তাদের সার্ভিসটা থাকার কথা। সো এজন্য আমার প্রথমত কি হয়েছে, আমি তাদের হচ্ছে সার্ভিসটা এখানে রাখার ট্রাই করছি। হ্যাঁ, সো তাদের সার্ভিসের যে সেকশনটা, সেই সার্ভিসের সেকশনটা এখানে রাখার ট্রাই করছি, বা সার্ভিসের কাজগুলো তারা এইভাবে করতে পারে, বা ব্র্যান্ডিংটা এইভাবে করতে পারে। তারপর যেহেতু এখন যেহেতু এআই এর যে বিষয়টা, যেহেতু সাস প্রোডাক্টের সাথে এখন অনেকটাই এআই এখন রিলেটেড থাকে, তো এই জন্য আমি এখানে কি করছি, এআই এর কিছু কাজ করার ট্রাই করছি। এই যে হচ্ছে আমার এআই, এবং আমি এখান থেকে নিছি, এবং পরবর্তী আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর কাজ করছি আমি। হ্যাঁ, সো আবার যদি বলি এখানে ওয়েবসাইট কেন ইউজ করছি, এখন যেটাই বিজনেস শুরু হোক না কেন, ছোট থেকে বড় যাই হোক না কেন, তাদের কি দরকার, একটা ওয়েবসাইট দরকারি। তারপর সেরকম অনুযায়ী আমি কি করছি, এখানে ওয়েবসাইটের একটা মকআপস রেডি করে ফেলছি আমার উইক্স থেকে নিয়ে, এবং কালার কম্বিনেশনটা ঠিক রাখার ট্রাই করছি। কালার কম্বিনেশনটা ঠিক রাখার ট্রাই করছি। তারপর যদি বলা হয় যে এখানে এই, হ্যাঁ, এই ডিজাইনগুলো কেন, বা এই আলোগুলো কেন, বা এইগুলা কেন ইউজ করা হয়েছে, সো এখানে একটা ডিজাইনকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, বা তাদের যদি ব্যাকগ্রাউন্ড যদি এরকম রাখার ট্রাই করে, পরবর্তী তাদের শোরুম বা হচ্ছে যে তাদের কোম্পানি যেটা আছে, তারা যদি ব্যাকগ্রাউন্ড যেভাবে রাখে তাহলে সেক্ষেত্রে ভালো হবে।
এবং তাদের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে কীরকম লাগবে বা পার্পল ব্যাকগ্রাউন্ডে কীরকম লাগবে সেটাকে আমি রাখার এখানে ট্রাই করছি। এবং এখানে যদি বলা হয় যে আমাদের এই সেকশনটা কেন, এবং এটা হচ্ছে বিলবোর্ড, বিলবোর্ড বা এখানে আমাদের ট্যাব আইকন দেখাচ্ছে। সো এই জন্য কিন্তু আমাদের তাদের যে মার্কেটিং এর যে বিষয়গুলো থাকে তারা এখান থেকে করতে পারে। সো এই জন্য আমার কিছু কিছু ধারণা নিয়ে কাজ করা, ঠিক আছে। সো আমি এই বিষয়টা এটা হয়তো অ্যাড করে নিই তাদের একটা বিজনেস কার্ডের যে সেকশনটা। সো বিজনেস কার্ডের সেকশনটাও আমি হচ্ছে মূলত হুইক্স থেকে নেওয়া, এআই থেকে নেওয়া। সো এই হচ্ছে কাজ। ফুল যেটা প্রেজেন্টেশন থাকবে আমরা যতটা ট্রাই করব যারা আমরা ডিজাইনাররা আছি, ফুল প্রেজেন্টেশনটা কিছু মকআপস, এই মকআপগুলো যদি আমরা মূলত ডাউনলোড করতে চাইতাম আলাদা করে, সেখান থেকে আবার যাদের বিশেষ করে কনফিগারেশন কম থাকে ল্যাপটপের বা পিসির, সেক্ষেত্রে পরবর্তীতে ফটোশপে গিয়ে মকআপ করতে অনেক হ্যাং খেয়ে যায় বা অনেক সমস্যায় পড়ে। সেক্ষেত্রে একজন ক্লায়েন্টকে বোঝাতে বা আমরা যদি এমনিতেই লোগোটা দিয়ে দিতাম এই লোগোটা, তাহলে তাদের ব্র্যান্ডিংটা করতে পারতো না। সো যখন আমরা ফুল, বিশেষ করে আমাদের এআই এর সাথে এটা একটু হেল্প হয়েছে বা সবচেয়ে বেশি লাভ হয়েছে আমাদের গ্রাফিক ডিজাইনারদের, যে আমরা খুব সহজেই একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি। সেক্ষেত্রে হয়তো আমাদের মকআপ খুঁজে বের করা, তারপর আবার সেখান থেকে মকআপ রেডি করা। সো এটা আমাদের অনেকক্ষণ টাইম লাগতো। এখন শুধু আমরা কি করি, প্রম্পট দিয়ে দিই, চ্যাটজিপিটি থেকে নিয়ে হুইক্সে দিয়ে দিই, তারপর হুইক্স সেটা কনফিগারেশন করে বা ডিজাইন জেনারেট করে আমাদেরকে দিয়ে দেয়, এটাই। সো আমাদের খুব হেল্পফুল হয়েছে এটার ক্ষেত্রে, এই আর কি। সো এখানের যে বিষয়টা বলি যে আমাদের এই ডিজাইনটা কিভাবে আমরা করছি, যে আমাদের এই এই সেকশনটা কিভাবে করা হয়েছে। হ্যাঁ, সো আমি এটা কি করব, আমার যে ডিজাইনটা আছে সেটা আমি নিয়ে আসি এখান থেকে, তারপর আমি ফুল সেকশনটা এখানে দেখাচ্ছি। So look at this. So আমি এগুলো এখানে বাদ দিয়ে দিই। সো এখানের যে বিষয়টা আমি আবারও বলছি যে আপনারা যারা মকআপ করবেন বা হয়তো বা অন্য সেকশনে গিয়ে কাজ করেন, তো সেটা করতে আমাদের অনেকক্ষণ টাইম লেগে যায়। সো আমরা যততম সময় ট্রাই করব যে আমাদের এই মেনটেনগুলো ঠিক রাখার, বা এই যে নিচের যে সেকশনগুলো থাকবে এই সেকশনগুলোকে ঠিক রাখার। কারণ এই সেকশনগুলো যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের ডিজাইনটাই খুব খারাপ হয়ে যায়। সো আমি প্রথমত এভাবেই নিয়ে নিই, বা আমার যারা তোমরা যারা আমার স্টুডেন্ট আছো তোমরা হচ্ছে এভাবেই সেকশনটা রেডি করবা যতটুকু পারো। তাহলে সেক্ষেত্রে কি হবে, খুব সহজেই একটা ডিজাইন বা একটা মকআপ রেডি করে ফেলতে পারবা, একটা মকআপের এরকম সার্কেল রেডি করে ফেলতে পারবা। তো তোমরা প্রথমত যারা ডিজাইনার, নতুন ডিজাইনার আসছো, যে তোমাদের ক্ষেত্রে খুব কঠিন লাগতেছে, তো তোমরা প্রথমত কি করবা, যে খুব সহজেই, বা যদি হচ্ছে না যেহেতু খুব কঠিন লাগতেছে তোমাদের কাছে, তো তোমরা মূলত কি করবা, পিন্টারেস্ট থেকে ধারণা নিবা যে কে কিরকম ভাবে এই ডিজাইনগুলো সাজাচ্ছে বা কিরকম ভাবে সাজাচ্ছে না, সেটা তোমরা একটু দেখবা। তাহলে সেক্ষেত্রে কি হবে, খুব সহজেই তোমরা ডিজাইনগুলো কমপ্লিট করে ফেলতে পারবা। সো এখানে আমি যেটা করব, এটা একেবারে এইদিকে নিয়ে যাব, তার পরবর্তীতে এখানে আসবো। সল্টার প্রেস করে এখানে নিয়ে আসলাম, এবং এই সেকশনটা আমি এদিকে দিব, তার পরবর্তীতে এখানকার সেকশনটা রেডি করব। ওকে, সো যেহেতু আমার এই দুইটার সেকশন এক এক থাকবে, সো আমি এটা কি করবো, বাদ দিয়ে দিব এই দুইটাকেই, এবং এটাকে বাড়াই দিব এদিকে। সো আমি নেক্সট ক্লাসে আমি এটা ট্রাই করব, যে একটা ডিজাইন দিয়ে কিভাবে আমরা 20 থেকে 25 পাতা বা 40 পেজ পর্যন্ত আমরা একটা ব্র্যান্ড গাইডলাইন সাজাই দিতে পারি ক্লায়েন্টকে। সো আমি পরবর্তী ডিজাইনে আমি এভাবে করার ট্রাই করবো, বা আমরা এই গাইডলাইনকে আমরা কিভাবে সাজাই দিতে পারি, যেহেতু এটা আমি শুধু কভার নিয়ে কাজ করলাম বা আমি শুধুমাত্র কয়েকটা বিষয় নিয়ে কাজ করলাম। সো তাদের টাইপোগ্রাফি কি হয়েছে, তাদের কালার ফন্ট কি হয়েছে, তাদের তাদের মিশন কি হবে, তাদের ভীষণ কি হবে, এগুলা নিয়ে কিন্তু আমি আলোচনা করি নাই মূলত এই ভিডিওতে। সো আমি পরবর্তী ক্লাসে আমি
এটা নিয়ে আলোচনা করা ট্রাই করব, যে তাদের মিশন অ্যান্ড ভিশন এবং তাদের টাইপোগ্রাফি। শুধুমাত্র কিন্তু আজকের ক্লাসে মূলত আমি এটা নিয়ে আলোচনা করলাম, কারণ কাদের যে সেকশনগুলো থাকবে, তো সেই সেকশনগুলো রেডি করতে অনেকক্ষণ টাইম লাগবে, বিশেষ করে 1-1.5 ঘন্টা লাগতে পারে নেক্সট ক্লাসে। সো তোমরা সবাই উপস্থিত হয়ে আসবা, বা ক্লাস যারা পরবর্তী ক্লাস যারা করবা, সো অবশ্যই সেক্ষেত্রে আমাদের খুব প্রিপারেশন নিয়ে করতে হবে, কারণ সেখানে আমি মানে যে ক্লাসটা দিব না কেন এরপরে, সেই ক্লাসটা আমি অনেক সুন্দরভাবে সব কিছুভাবে বোঝাবো, কারণ ওই ক্লাসে অনেক কিছু বোঝানোর আছে। সো তোমরা সবাই সেভাবে প্রিপারেশন হয়ে আসবা, এবং ওই ক্লাসটা যদি করো তাহলে অনেক কিছুই বুঝতে পারবা। সো আমি এখন যেটা করলাম, সো আমি এখানে আসি। সো অনেকেই যেটা যেটা সবচেয়ে বড় ভুল করে কি, আমাদের প্রেজেন্টেশন রেডি করতে গিয়ে সবার একটা বড় ভুল হয় কি, এই ইমেজটাকে কি করে বাহিরে নিয়ে আসে, বা বা আমি যে ফন্টটা সাজাইছি বা যে ডিজাইনটা সাজাইছি এটাকে কি করে বাহিরে নিয়ে আসে। হ্যাঁ, বাহিরে নিয়ে আসার পর কি করে, একটা ডিজাইনের সাথে ক্লিপিং মার্কস করার পর এখানে নিয়ে যায় বসায়। তো সেখানে ক্ষেত্রে কি হয়, যে আপনাদের ডিজাইনটার ক্ষেত্রে কি হবে, এটা নষ্ট হয়ে যাইতে পারে, বা আমি যে সেকশনগুলো সাজাইছি সেই সেকশনগুলো আমাকে আবার নতুন করে সাজানো লাগবে, যে আমি যে খুব সুন্দরভাবে এখানে কি করছি, খুব সুন্দরভাবে সব স্পেস ঠিক আছে, বা কোনো রকম কোথাও ভুল নাই। সো এরকম আর পরবর্তীতে কিন্তু হবে না। সো এটা আমাদের একটু মেনটেন করতে হবে। সো আমরা যারাই ডিজাইনাররা আসি না কেন, আমাদের এটা হচ্ছে একটু মেনটেন করতে হবে, যে আমরা প্রথমত যখন এরকম কোনো রেডি করব, সো আমরা এখানে গিয়েই হচ্ছে মূলত ডিজাইনটা রেডি করা ট্রাই করবো। হ্যাঁ, এই যে অ্যারেঞ্জ করবো, ব্রিং টু ফ্রন্ট করবো, তারপর এটাকে ফুলটা সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস করবো, ঠিক আছে। তারপর এটাকে ডাবল ক্লিক করে আমি আমার ইমেজটাকে এখানে বসাই দিলাম। সো এই যে খুব সহজ একটা বিষয়, যদি আমরা এই বিষয়গুলো ভুল করি তাহলে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে একটু প্রবলেম হবে, বা আমাদের ডিজাইন করতে গিয়ে বা আমাদের পরবর্তীতে একটু টাইম বেশি লাগতে পারে, বা একটা কভার সেলাইতে আমাদের বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে। সো আমি এইটাকে ফুলগুলাকে সবগুলাকে ধরি, যেহেতু আমার ইমেজগুলো সবার আগেই চলে আসতেছে। অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করে ফেললাম, এটাকেও অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করে ফেললাম। এবার ওরকম কোনো সমস্যা হবে না। মেক ক্লিপিং মার্কস করলাম। সো আমি আবারও আগে থেকেই বলছি যে তোমরা কিরকম ইউটিউবে ভিডিও চাচ্ছ বা আমাদের লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটির উপর, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। সেই অনুযায়ী আমরা যতটুকু সম্ভব আমরা করার ট্রাই করব। হ্যাঁ, এটাকে ডাবল ক্লিক করলাম, ইমেজটাকে ধরলাম, ধরে তারপরে এদিকে কাজ করার ট্রাই করবো। সেই আর কি। সো আমাদের এখানে হয়তো বা 2-3 মিনিটও লাগলো না এটা করতে। সো আমাদের কিন্তু যে আমি যে ডিজাইনটাকে যে এত খুব সহজেই রেডি করে ফেললাম তা না, কারণ আমাদের এই ডিজাইনটা বা আমাদের এই লোগোটা ঠিক করে আমাদের ভাবতে আমাদের কিন্তু কম করে হলেও 1 ঘন্টা বা 1 ঘন্টার বেশি, বিশেষ করে আমি যেহেতু এখন বেশি স্কিলড পারসন, সো আমার ক্ষেত্রে একটু কম লাগে টাইম। সো যারা নতুন আছে তাদের ক্ষেত্রে একটু বেশি টাইম লাগবে, এবং তাদের বিষয়ের টার্গেট অডিয়েন্স এবং যে সেকশনগুলো থাকবে সেগুলো ধরতে একটু টাইম লাগবে। সো এইগুলা যে বিষয়গুলো থাকবে, আপনারা একটু রিসার্চ করেন, ইনশাল্লাহ এগুলা বিষয় নিয়ে খুব সহজেই কাজ করতে পারবেন। বাট রিসার্চ করতে হবে, এই আর কি আমি যেটা বলবো। রিসার্চ করলেই আপনাদের খুব সহজেই আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারবেন। সো এটা আমি একটু বড় করে ফেললাম। রিসার্চ করলে আপনারা খুব সহজেই একটা ডিজাইনকে খুব সহজেই কাস্টমাইজ করতে পারবেন। বিশেষ করে আমাদের যেটা ধরতে হয় লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটির ক্ষেত্রে, আমাদের কোম্পানি কি চাচ্ছে, বা তাদের প্রোডাক্ট কি লেভেলের প্রোডাক্ট যাবে, তাদের বিজনেসটা আরো গ্রো হবে কিনা আরো, এটাও আমাদের রাখতে হবে। সো এই বিষয়গুলো নিয়ে যদি আমরা যদি আলোচনা করি বা এই বিষয়গুলো নিয়ে যদি দেখি, তাহলে হ্যাঁ খুব সহজে আমরা একটা, যদি এই বিষয়গুলো একটা কোম্পানির ধরা যায়, যদি আপনি খুব সহজেই ধরতে পারেন, তাহলে মনে করুন যে না, আপনি খুব সহজেই একটা লোগো তৈরি করতে পারতেছেন। বা আপনি যদি এই বিষয়গুলো, টার্গেট অডিয়েন্স কি, তারপর তাদের আইকন কি হবে, আইকন যদি ঠিকভাবে বুঝতে না পারেন, তাহলে সেক্ষেত্রে একটু তো সমস্যা হবে। সো আমি এটাই ট্রাই করছি, একটু এদিকে নিয়ে আসি। সো তাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কি হবে সেই সেকশনটা আমি রাখার ট্রাই করছি, বা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে কিরকম লোগোটা লাগবে দেখতে সেটা আমি এখানে রাখছি। সো আমি আজকে যেটা আমি আবারও বলতেছি, আজকের ক্লাসে কিন্তু আমি ফুল এটার যে বিষয়টা, আমি শুধুমাত্র তাদের কভারটা দেখাইলাম, বা
ক্লায়েন্টকে যে আমি কাজ জমা দিব বা ক্লায়েন্টকে যে কাজ দিব সেটা কিভাবে দিব, তাদের প্রথম পেজটা বা ফ্রন্ট পেজটা কীরকম হবে সেই ফ্রন্ট পেজের ডিজাইন দেখাইলাম। সো আমাদের এখনও অনেকগুলো পেজ নিয়ে আলোচনা করার আছে, তো সবগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে। আমি আপনাদের অনেক লেট বা অনেক টাইম হচ্ছে, আমি এখনও কাজ করে যাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্যই, যেন আপনারা খুব ভালোভাবে কাজ করতে পারেন বা শিখতে পারেন। Adding switching to font. এটা গ্রুপ করে নেই, কন্ট্রোল জেড করে আগে নিয়ে অবস্থা নিয়ে যাই। ওকে, এখন যেটা করব এখানে মূলত আমাদের এখানে লোগো বসবে। সেই তো ফাইনাল চলে আসলো ডিজাইন, শেষের দিকে আমাদের কাজ, মানে শেষে। সো এই আর কি, তোমরা যারা মূলত আমাদের এই কাজগুলা করতে এখন পিছনের ব্যাকগ্রাউন্ড, বিশেষ করে আমরা যারা থাকি পিছনের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে খুবই করে ফেলি, প্রবলেম ফেস করে ফেলি। তো এই জন্য আমরা কি করব, মূলত আমরা যারা পিছন ব্যাকগ্রাউন্ড বা অন্যান্য কিছু সেকশন রেডি করব সব আগে গ্রুপ করে নিব। হ্যাঁ, গ্রুপ করার পর তার পরবর্তী রেক্ট্যাঙ্গেল টুল, যেটা আমি এখানে যে সাইজে নিয়েছি 3200, অ্যান্ড যে সাইজে আমার এটা আছে 3200 অ্যান্ড 2400 হয়তো সাইজ আছে। সো সেই সাইজে আমি এখানে সিলেক্ট করেও নিতে পারি, বা আমি এখানে করতে পারি কি, আমি একটু ফুলটা সিলেক্ট করে ধরে এখানে দিয়ে টান দিতে পারি, ঠিক আছে। এবং এটাকে কি করব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে ফেললাম। এখন আমি পিছনের হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ধরলাম, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ধরলাম। তারপর আমি কিসে যাব, বিশেষ করে আমার গ্রাডিয়েন্ট টুলে যাব। তারপর এখান থেকে আমার কালার সিলেক্ট করার যে বিষয়টা, এখান থেকে আমি কি করতে পারি, আমার এই যে কালার সিলেক্টের যে বিষয়টা থাকে, সো আমরা আগে এই সেকশনটা করতে পারি যে আমাদের যে লোগোর যে কালারটা থাকবে সেই লোগোর কালারটা আমরা আলাদাভাবে এভাবে গ্রাডিয়েন্ট করে নিতে পারি। এভাবে করে নিতে পারি, বা আমি এই যে সেকশনটা এখানে রেডি করলাম, এটাকে কালারটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। সো আমি তার পরবর্তী আমি প্রম্পটটা দিয়ে আমি আমার লোগোর যে আমার পিছন ব্যাকগ্রাউন্ডটা সেটা ধরলাম, তারপর ফুল এখানে সিলেক্ট করার পরে আমি এটাকে দিয়ে দেওয়ার ট্রাই করলাম, এই যে এটা দিলাম। হ্যাঁ, এখন যেটা সেকশন থাকে যে আমার ফুটে উঠবে কোন দিক থেকে সেটা আমার দেখতে হবে, তাই না? সো আমি এটা এইভাবে ট্রাই করি, যেটা মূলত। সো আমি এভাবে ট্রাই করি যে এদিকে দিয়ে দেখি বা এদিকে দিয়ে দেখি যে আমার কোন দিকে আসলে বেশি হাইলাইট দরকার। সো যেদিকে আমার বেশি হাইলাইটের দরকার বা যেদিকে আমার ঠিকঠাক লাগতেছে, সো সেই দিকে আমি এটা আমার সেকশনটা রাখি। যদি আমার এদিকে ঠিক লাগতেছে তো এইভাবে রাখবো, বা আমরা এরকম করে দেখবো যে আমার আসলে কোন দিকে ভাল লাগতেছে কোন দিকে ভাল লাগতেছে না। সবাই কি করে, ব্যাকগ্রাউন্ডের কালারটা হয়তো বা একেবারে ব্ল্যাক রেখে দেয়, বা অনেকেই হচ্ছে সাদা রেখে দেয়। সো এটা হচ্ছে একটা সুন্দর একটা ডিজাইনের ভাইব লাগে না, ভাইব দেয় না। সো আমরা ট্রাই করব যে এভাবে রাখার, ঠিক আছে, যে এভাবে সেকশনগুলো দেখার যে আমাদের আসলে কিভাবে ভাল লাগতেছে, ঠিক আছে। সো আমরা এখানে আরো কিছু অ্যাস্থেটিক কিছু কাজ করতে পারি, যে মনে হচ্ছে যে আমার সবকিছু একটু লাগতেছে, ইজি ইজি লাগতেছে বা আমার বোঝা যাচ্ছে না, তো আমরা এটাকে একটু আলগা করাইতে পারি। তো আমি এটাকে আনগ্রুপ করে ফেলি আগে, তারপর এটাকে আমি সিলেক্ট করলাম, তারপর এখানে ইফেক্টে যাব, স্টাইলাইজারে যাব, সরি ক্যান্সেল, ইফেক্ট, স্টাইলাইজার, তারপর হচ্ছে ড্রপ শ্যাডো ইউজ করতে পারি এখানে। সো এই আর কি, এখানে আমি এখান থেকে কালার যেটা দিলাম, সো সেই কালারটা আমার যদি কালার কোড দরকার হয় আমি আগেই করবো, কালার কোডটা নিয়ে নেবো এখান থেকে। সো ওই কালার কোডটা এখানে বসাই দিয়ে দেবো। সো আমি যদি চাই যে আমার এখানে কালার কোড কি ছিল সেটা আমি এখানে ধরি। সো আমি যদি সেই কালার কোডে কাজ করতে চাই তাহলে আমার এখানে কালার কোডটা ধরতে হবে।
কন্ট্রোল সি, ক্যান্সেল। ঠিক আছে, কপি করে নিয়েছি আমি কালার কোডটা। সো এটাকে আমি ধরলাম এখান থেকে, আর এটাকে ধরলাম ইফেক্ট, স্টাইলাইজার, ড্রপ শ্যাডো। তারপর আমি এখান থেকে যে কালার কোডে গেলাম, এখানে গিয়ে আমি কন্ট্রোল রিপ্রেস করলাম। ওকে, সো আমার যে কালার কোড ছিল মেন, সেই কালার কোড আমার এখানে চলে আসলো। সো এই আর কি। ইফেক্ট, সো এখানে ব্লারটা আমি একেবারে 0 করে দিব, কারণ এটা আমার এদিকে চলে যাচ্ছে। ক্যান্সেল করে দিই আগে। সো এখানে ব্লার লাগতেছে, হ্যাঁ ব্লার করা আছে, এই জন্য ব্লার হয়েছে। সো আমি ব্লার এখানে রাখবো না। সো আমি এই মাঝেরটা করেই ইফেক্ট, ওকে। সো আমার কি হচ্ছে, এখানে একটু ফুটে ফুটে উঠতেছে ডিজাইনটা। সো এই সেকশনগুলো আমরা অ্যাড করতে পারি। এখানে আমরা নর্মাল রাখবো, হ্যাঁ এই যে নর্মাল রাখলে এরকম লাগবে। বা যখন আমরা অন্য কোথাও কাজ করবো তখন আমরা নর্মাল রাখবো না, মাল্টিপল রাখার ট্রাই করব, বা যেটা যার সাথে আমাদের ম্যাচ মিস খাবে সেটা। তো পরবর্তীতে একই সেকশন নিয়ে কাজ হচ্ছে। সো এই আর কি, আমি যতটুকু বোঝানোর ট্রাই করলাম। সো এটাই। তো তোমরা এভাবে কাজ করার ট্রাই করো। আর অবশ্যই নেক্সট ক্লাস ভিডিওটা যেটা আসবে আমাদের এই লোগোর উপরেই আসবে, কিন্তু আমাদের বিভিন্ন পেজ নিয়ে বা আমাদের ফুল একটা ব্র্যান্ডিং নিয়ে আমরা কিভাবে ব্র্যান্ডিং একটা তৈরি করতে পারি, তাদের মিশন কি হতে পারে, তাদের ভিশন কি হতে পারে, তাদের টাইপোগ্রাফি কিভাবে আমরা সিলেক্ট করে দিব, টাইপোগ্রাফি যে দিলাম কেন দিলাম এই টাইপোগ্রাফি, এবং তাদের কালার কেন দিলাম, এবং তাদের পরবর্তী এই যে কালার কোডটা নিয়ে কাজ করে পরবর্তীতে সেখানে ব্ল্যাকে কীরকম লাগবে, হোয়াইটে কীরকম লাগবে, ফুল একটা গাইডলাইন আমরা তাদেরকে সাজিয়ে দিব। সো আজকের মতো এখানেই। যদি কোনো রকম যদি কোশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবা। আর অবশ্যই আবারও একটা বিষয় বলে দেই, আমাদের আগামী 2 মাসের ভিতরে আমাদের লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটির উপর কোর্স আসতেছে। তোমরা যদি আমাদের কোর্সে এনরোল করতে চাও অবশ্যই রেডিয়ান আইটির ফেসবুক পেজে গিয়ে নক করবা, বা ইউটিউব কমেন্টেই হচ্ছে লিঙ্ক কমেন্ট করবা, তাহলে আমরা এখান থেকে কমেন্ট করে জানাবো, বা আমি ডিসক্রিপশনে আমাদের নাম্বার দিয়ে দিব, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ওকে, তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।